জীবনে ৭টা আফসোস কখনোই রাখবেন না। নাম্বার ১, আপনার চেহারা এবং আপনার গায়ের রং। আপনার চেহারা যতই খারাপ হোক এবং আপনার গায়ের রং যতই কালো হোক না কেন, এটা নিয়ে কখনোই আফসোস করবেন না। একটা কথা আপনার মাথায় রাখবেন, আপনি দেখতে যেমনই হন না কেন, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। এখানে কারো কোনো হাত নেই। চেহারা কোনো ব্যাপার নয়। যদি আপনার মনটা ভালো হয়, আপনার ব্যবহার যদি ভালো হয়, তাহলে মানুষজন আপনাকে এমনিতেই ভালোবাসবে। নাম্বার ২, আপনার প্রিয় মানুষ। আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে এটা নিয়ে কখনোই আফসোস করবেন না। এর মানে সবসময় এটা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা আপনার থেকে তাকে দূরে নিয়ে গিয়েছে, তার মানে আপনার জন্য তার কাছে কখনোই কল্যাণকর কিছু ছিল না। তার সাথে মিললে হয়তো আপনার জীবনটা অন্ধকূপে পতিত হতো। আপনার জন্য আল্লাহ তাআলা এমন কাউকে ঠিক করে রেখেছেন, যাকে পেলে আপনি অনেক সুখে থাকবেন, অনেক ভালো থাকবেন, এবং এই কথাগুলো সবসময় আপনি আপনার মাথায় গেঁথে রাখবেন। ৩ নম্বর হচ্ছে, নিজের অস্তিত্ব নিয়ে কখনোই আফসোস করবেন না। আপনি যেমন আছেন তেমনই আপনাকে মেনে নেওয়া লাগবে। যত আফসোস করবেন ঠিক ততই কষ্ট পাবেন। যদি চিন্তা করেন, ইস, সে কত কোটিপতি, সে কত সুন্দর গাড়িতে ঘুরে বেড়ায়, তার সুন্দর বাড়ি আছে, তার সুন্দর গাড়ি আছে, এগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি শুধু কষ্টই পাবেন। অতএব এগুলো নিয়ে কখনোই আফসোস করবেন না। আপনার যা আছে তা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আপনি চেষ্টা করুন, আপনার সর্বোচ্চ দিয়ে আল্লাহ আপনাকে সফল করবেই। ৪ নাম্বার হচ্ছে পরিবার। পরিবার নিয়ে কখনোই আফসোস করবেন না। আপনার পরিবার যেমনই হোক না কেন, সেটা নিয়ে সবসময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। একটা কথা মনে রাখবেন, আপনার পরিবারে আপনার মা, আপনার বাবা যেমনই হোক না কেন, আছে তো দিন শেষে আপনার খোঁজ নেওয়ার মতো দুইটা মানুষ অবশ্যই আছে। আপনাকে নিয়ে চিন্তা করার জন্য, আপনার কল্যাণ কামনা করার জন্য কেউ তো পৃথিবীতে আছে। তাই পরিবারের অসচ্ছলতা নিয়ে কখনোই আফসোস করবেন না। নাম্বার ৫, আপনার পেশা। আপনি যে পেশায় আছেন, আপনার এই পেশা নিয়ে আপনি কখনোই আফসোস করবেন না। আপনি আরো ভালো কিছু করতে চাচ্ছেন, ওকে, আপনি চেষ্টা করুন, আপনি সফল হবেন। কিন্তু আপনি যখন যে পেশায় থাকবেন, সে পেশা নিয়ে আপনি আফসোস করবেন না। আফসোস করলে আপনি শুধু কষ্ট পাবেন, এবং আপনি সফল হওয়ার জন্য যে কাজটি করবেন, সেটা থেকে আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। আপনি সৎ এবং কঠোরভাবে পরিশ্রম করে যান, দেখবেন আল্লাহ তাআলা একদিন আপনাকে ভালো কিছু দেবে ইনশাআল্লাহ। সর্বশেষ এবং নাম্বার ৬, অর্থ এবং সম্পত্তি। অর্থ এবং সম্পত্তি নিয়ে কখনো বড়াই করবেন না। না থাকলে সেটা নিয়ে কখনো আফসোসও করবেন না। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছে, যেটা দিয়েছে, সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আপনি সেটা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন। যখন আপনার অনেক বেশি আফসোস হবে, জাস্ট একটা কথা চিন্তা করবেন, আপনার চেয়েও খারাপ অবস্থায় আরো অনেক মানুষ আছে, তাদেরকে নিয়ে চিন্তা করবেন। তখন দেখবেন আপনার আফসোসটা থাকবে না। আপনার অন্তর থেকে তখন কষ্টটা চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।